আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাসায় গেস্ট এসেছিল। গেস্টের জন্য আমি যা আয়োজন করেছিলাম তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি ১ম এ গেস্টের জন্য তালের বড়া করেছি। তালের বড়ার জন্য আমি তাল নিয়েছি। তালটা ফ্রোজেন ছিল। এখন শীতকাল, আমার ভাদ্র মাসে তালটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এর সাথে আমি ১ কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, 1/2 কাপ চিনি, 1/2 কাপ নারকেল কুড়োনো ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কিছুক্ষণ আমি রেস্টে রেখেছি। প্রায় ১ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়ে আমি গরম তেলে ভেজে নিয়েছি। আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে যখন গরম হয়ে এসেছে, আমি বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর আমি মাংসটা চড়িয়ে দিয়েছিলাম কষানোর জন্য। মাংসের রেসিপি আমি অনেকগুলো দিয়েছি আপনাদের, তাই আমি আর আজকে মাংসের ফুল রেসিপিটা দেইনি। আরও বানিয়েছিলাম আলু ভর্তা। আলুগুলোকে আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। গরম অবস্থাতেই আমি একটি গ্লাস দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। গরম অবস্থায় আলুগুলোকে ম্যাশ করলে সুন্দর গলে যায়। এরপর আমি এর সাথে অন্যান্য উপকরণগুলো অ্যাড করেছি। আমি একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর ৫টি শুকনো মরিচ ভালো করে ভেজে নিয়েছি। এরপর ১ কাপ কুচি বেরেস্তার মতো করে নিয়ে এর সাথে লবণ অ্যাড করে মরিচ এবং পেঁয়াজ কুচিটা হাতে মেখে নিয়েছি। পরে আমি ম্যাশ করে রাখা আলুটাকেও মাখিয়ে নিয়েছি। তারপরে আইটেমটা হচ্ছে সিম ভর্তা। সিমগুলোকে আমি ভালো করে বেছে সিদ্ধ করে নিয়েছি। তারপরে হাত দিয়ে চিপড়ে এর থেকে পানিগুলো বের করে ফেলে দিয়েছি। সিম ভর্তার জন্য আমার রসুন, পেঁয়াজ ও মরিচ লাগবে। আমি ৩টি কাঁচামরিচ ও কয়েক টুকরো রসুন ভালো করে তেলে ভেজে নিয়েছি। সরিষার তেলে ভেজে নিয়েছি। সরিষার তেলের ভেজে নেওয়ার সাথে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা সিমগুলোকে। যতক্ষণ না পানি শুকিয়ে যায় আমি সিমগুলোকে ভালো করে টেলে নিয়েছি। তারপরে আমি কাঁচা যে ইয়াটা ছিল পেঁয়াজটার সাথে হাতে ভালো করে মেখে নিয়েছি। আমি যখন এগুলো ভেজেছি তখন আমি সরিষার তেল দিয়ে ভেজেছিলাম, তাই আমি আর এক্সট্রা কোনো তেল দিইনি। আরেকটা হচ্ছে উম টমেটো কেচাপ। আমি টমেটোগুলোকে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়ে সামান্য পানি দিয়ে ফ্রাই প্যানে সিদ্ধর জন্য ঢেকে দিয়েছিলাম। যখন সিদ্ধ হয়ে এসেছে আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে আসলে আমি ২টি পেঁয়াজ আ সরি ২টি কাঁচামরিচ কুচি ও একটি বড় পেঁয়াজ কুচি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ ও সরিষার তেল। হয়ে গেছে আমার টমেটো কেচাপ। আর রান্না করেছিলাম ডাল ভুনা করেছিলাম। ডাল ভুনার উপরে একটু ধনিয়া পাতা ছেড়ে দিয়েছি। অসাধারণ হয়েছিল। আর আরেকটা আইটেম হলো জাটকা মাছ বা ছোট ইলিশ যেটা, সেটা আমি হলুদ, মরিচ ও লবণ দিয়ে মেখে রেখে তারপর সরিষার তেলে ভালো করে ভেজে নিয়েছি। এগুলো আইটেমই আমার মেহমানের জন্য। সবাই ভালো থাকবেন।